তাই এই মাসটাকে প্রথমে আনছে। তো আমরা যে আলোচনা করতে চাচ্ছিলাম মুহররম মাস সম্পর্কে, তো এ বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবে মাসের সংখ্যা হলো 12টি। ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানিয়েছেন সেই দিন থেকেই মাসের সংখ্যা হলো 12টি। এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন। 12 মাস, এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছেন। এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাস বলে বলে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আর সে সময় আরবের মানুষরাও এই 4টা মাসকে বেশি সম্মান দিত। এই 4 মাসের মধ্যে তারা যুদ্ধ বিগ্রহ করতো না। এই 4 মাসের মধ্যে তারা অন্য মাসের তুলনায় খারাপিটা কম করতো। এই 4 মাসকে তারা সম্মান দিত। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা আরবাতুন হুরুম, এই 4টা মাস, 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত মাস। এখন আমাদের জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোন 4টা মাসকে সম্মানিত করেছেন। বুখারীর কিতাবের মধ্যে এসেছে 4662 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি, নিশ্চয়ই জামানা সময়কাল এটা আবর্তিত হয়, ঘূর্ণয়মান। কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানিয়েছেন সেই দিন থেকেই কাল সময় ঘুরতেছে, ঘূর্ণয়মান চলতেছে, আবর্তিত হচ্ছে। এইভাবে সময়টা এখন ওইভাবেই আছে যেই দিন আল্লাহ আসমান জমিন বানিয়েছিলেন সেই দিন যেইভাবে সময় আবর্তিত হতো, আজও সময় সেইভাবে আবর্তিত হচ্ছে। as-sanatu 12 শাহরান, বছর হলো 12টি মাসে, বছর হলো 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিনহা আরবাতুন হুরুম, 4টা মাসকে সম্মানিত করেছেন। এই 4টা মাসের মধ্যে সালাসুন মুতাওয়ালিয়াতুন, যে 3টা মাস হলো ধারাবাহিকভাবে এসেছে। 4টা মাস সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মাসের নাম বলে দিয়েছেন। 1 নম্বর মাস হলো যুলকাদা, 2 নম্বর হলো যুলহিজ্জা, 3 নম্বর হলো আল মুহররম, 4 নম্বর হলো রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। মুদার গোত্রের যে রজব মাস আছে, এই রজব মাস কোনটা? এটা বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদুল আখিরা আর শাবান মাসের মধ্যবর্তী যে মাসটা আছে, এই মাস, এই 4টা মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি সম্মানিত মাস। এই 4 মাসকে আল্লাহ হারাম মাস বলে বলেছেন। তো আজকে আমাদের আলোচনা হলো মুহররম মাস নিয়ে। তো মুহররম মাসকে কেন মুহররম মাস বলা হয়? তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সুম্মিয়া বিযালিকা লিকাউনি শাহরান মুহররম, ইন্নাল মুহররমা সুম্মিয়া বিযালিকা লিকাউনি শাহরান মুহররম। যে মুহররম মাসকে মুহররম করে নামকরণ করা হয়েছে কারণ হলো এই মাসটা হলো সম্মানিত মাস। এরপরে তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইন্দি সুম্মিয়া বিযালিকা তাকিদান লিতাহরিমিহি, আমার কাছে মনে হয় এই মাসটাকে মুহররম মাস বলে নামকরণ করার আরেকটা
মাসের সম্মানের কারণে। তো এই মাসের সম্মান বা মর্যাদাটা কেমন? সুনানে নাসাই কুবরার মধ্যে এসেছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল লাইলি খায়রুন, কোন রাত্রটা সর্বোত্তম, ওয়া আইয়ুল আশহুরি আফদাল, আর কোন মাসটা সর্বশ্রেষ্ঠ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, খায়রুল লাইলি জাওফুহু, রাত্রের মধ্য অংশটা, জাওফুন মানে ভিতর, মধ্য অংশ, যে রাত্রের মধ্য অংশটা, এই অংশটা হলো সর্বোত্তম, এই অংশটা রাতের জন্য সর্বশ্রেষ্ঠ অংশ। আর আফদালুশ শাহরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহু আল মুহররম, আর সর্বশ্রেষ্ঠ মাস হলো আল্লাহর মাস, যেটাকে, যেই মাসটাকে তোমরা হারাম মাস বলো, তাদউনাহু আল মুহররম, যেই মাসকে তোমরা মুহররম মাস বলো। তো এই হাদিসের মধ্যে মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে, 12 মাসের মধ্যে আর কোনো মাসকে আল্লাহর মাস বলা হয় নাই। সুতরাং এই শুধু মাস, একটাই মাস, যেটা হলো মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। আল্লাহর মাস বলার কারণ হলো যে এই মাসটা আল্লাহর মাস, আল্লাহর সাথে সম্পৃক্ত করার কারণে এই মাসের সম্মান বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন পৃথিবীর মধ্যে অনেকগুলো ঘর আছে, সব ঘরগুলোর মধ্যে বলা হয় বাইতুল্লাহ, কাবা ঘরকে বলা হয় বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আল্লাহ কিন্তু এই ঘরে থাকে না। আল্লাহ এই ঘরে থাকে? থাকে না। কিন্তু এই বাইতুল্লাহ কেন বলা হয়? ওই ঘরটাকে সম্মান দেওয়ার জন্য। পৃথিবীতে যত ঘর আছে ওই ঘরগুলোর মধ্যে কাবা ঘরটা, বাইতুল্লাহ, এই আল্লাহর ঘরটা, এটা বেশি সম্মানিত ঘর। মানে আল্লাহর সাথে সম্পৃক্ত করার কারণে ওই ঘরটার বেশি সম্মান। এই মাসটা আল্লাহর সাথে সম্পৃক্ত করার কারণে শাহরুল্লাহ, আল্লাহর মাস, এই কথাটা সম্পৃক্ত, সম্বন্ধযুক্ত করার কারণে একথা বোঝানো হচ্ছে এই মাসটা হলো কি বেশি ফজিলতপূর্ণ মাস। আরো কি ফজিলত আছে? এই মাসে রোজা রাখা সবচেয়ে বেশি ফজিলত। মুহররম মাস, রমজান মাসের পরে যদি কোনো মাসে রোজা রাখার দ্বারাই বেশি ফজিলত লাভ করা যায়, তাহলে সেই মাসটা হলো মুহররম মাস। আপনার মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো, সবচেয়ে সর্বোত্তম সিয়াম হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসে রোজা রাখা। এই যে মুহররম মাস তো সামনে আর কয়েকদিন বাকি আছে, 2-4 দিন বাকি আছে, এর মধ্যে এই মুহররম মাস শুরু হয়ে যাবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি করে এই মাসের মধ্যে রোজা রাখতে। এবং আমাদের বাড়িতে যারা মা বোন আছেন তাদেরকেও আমরা বলে দেব যে মুহররম মাসের মধ্যে রোজা রাখা, এই মাসে রোজা রাখাটা হলো সবচেয়ে অন্য মাসের মধ্যে নফল রোজা রাখার চেয়ে বেশি সওয়াবের। তো মুহররম মাসে আমাদের যা করণীয়, এই করণীয়র মধ্যে একটা করণীয় হলো বেশি বেশি করে রোজা রাখা, যেটা আমরা মুসলিম শরীফের হাদিস দ্বারা ফজিলতটা বুঝে ফেললাম। এছাড়াও এই মাসে আরেকটা করণীয় হলো 10 মুহররম, যেটাকে আমরা আশুরা বলে জানি। এই আশুরার দিনে রোজা রাখা, আশুরার দিনে রোজা রাখা, এটা আপনার বুখারী মুসলিমের মধ্যে হাদিস আসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। আসার পরে ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে রোজা রাখতে দেখতে পেলেন, যে ইহুদিরা রোজা রাখতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে গিয়ে বললেন, ফাকালা লাহুম মা হাযাল ইয়াউম তাসুমুনাহু, এইটা কোন দিন যেই দিন তোমরা রোজা রাখো? তো ফাকালু, তারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন, এটা একটা মহান দিন, এটা একটা ঐতিহাসিক দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে এবং তার সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে, ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। ওয়া গারাকা ফিরাউন ওয়া কওমাহু, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে এবং তার দলবলকে নদীর মধ্যে চুবিয়ে মেরেছিলেন, এটা হলো সেই দিন। ফাসামা মূসা শুকরান, আর এই কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে এই দিনে রোজা রাখতেন। তাই আমরাও নাহনু নাসুমু, আমরাও রোজা রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই দিন রোজা রাখতে এর অর্থ হলো আমরা ফানাহনু আহাক্কু বিআউলা বিমূসা, যে আমরা মূসা আলাইহিস সালামের অনুসরণ করতে তোমাদের চেয়েও আমরা বেশি উপযুক্ত। ফাসামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনে রোজা রাখলেন এবং মানুষদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। এই যে আপনার আশুরার দিনে রোজা রাখার গুরুত্বটা কি, আমরা যদি আরেকটা হাদিস দেখি, বুখারীর মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আসবাহা সাইমান ফালইউতিম্মা সাওমাহু, যেই ব্যক্তি সকালবেলা সকাল করেছে রোজা রেখে। এই ঘটনাটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সকালবেলা কিছু মানুষকে বলে দিলেন, যাও পার্শ্ববর্তী যে আনসারীদের গ্রাম আছে এই গ্রামগুলোর মধ্যে তোমরা যাও, গিয়ে গিয়ে মানুষদেরকে বলো, মান কানা আসবাহা সাইমান, যেই ব্যক্তি রোজা রেখেছে ফালইউতিম্মা সাওমাহু, সে যেন তার রোজাটাকে পূর্ণ করে। আর যেই ব্যক্তি রোজা রাখে নাই, মান কানা মুফতিরান, যেই ব্যক্তি আজকে রোজা রাখে নাই, ফালইউতিম্মা বাকিয়াতা ইয়াউমাহু, সে যেন সারাদিন বাকি দিন অবশিষ্ট দিনটা যেন যেই অংশটুকু বাকি আছে দিনের, এই অংশটুকু যেন না খেয়ে রোজাদারের মতো করে সময়টাকে পার করে। তাহলে বোঝা গেল যে এই রোজার কি আছে, গুরুত্ব আছে। তবে এই রোজার হুকুমটা কি, এটা কি ক্যাটাগরির রোজা? এই আপনার এই দিনে রোজা রাখাটা হলো আপনার মুস্তাহাব। আশুরা রোজা রাখাটা কি মুস্তাহাব, এটা আমরা বুঝবো আরেক হাদিস বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। সেই হাদিসটা কি, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াউমু আশুরা তাসুমু কুরাইশুন ফিল জাহিলিয়াতি, জাহিলি জামানায় কুরাইশরা এই আশুরার দিনে রোজা রাখতো। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনে রোজা রাখতেন। তবে ফালাম্মা কাদিমা আল মাদিনাতা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এলেন, মদিনায় আসার পর ফাসামা ওয়া আমারা বিসিয়ামি, নিজে রোজা রাখতেন আর মানুষদেরকে রোজা রাখার আদেশ করলেন। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমজান মাসে রোজাটা ফরজ হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকা আশুরা, তখন আশুরা রোজাটা ছেড়ে দিলেন। ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যেই ব্যক্তি ইচ্ছা সে রোজা রাখুক আর যেই ব্যক্তি ইচ্ছা সে রোজা না রাখুক। কথাটা বুঝতে পারছেন? এই যে ফামান শাআ সামা, যে ইচ্ছা রোজা রাখুক আর যে ইচ্ছা রোজা না রাখুক, এই কথাটুকুর কারণে এই দিনে রোজা রাখাটা হলো মুস্তাহাব। তবে এই দিনে রোজা রাখার বেশ ফজিলত আছে। কেমন ফজিলত? আপনার বুখারী শরীফের 2006 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা ইয়াউমা আশুরা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের চেয়ে অন্য কোনো দিন রোজা রাখার এতটা গুরুত্ব দিতে দেখি নাই, এবং রমজান মাস রোজা রাখতে অন্য মাসের তুলনায় রমজান মাসকে যে পরিমাণ গুরুত্ব দিয়েছেন এই পরিমাণ অন্য মাসকে গুরুত্ব দিতে দেখি নাই। আশুরার দিনে রোজাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি গুরুত্ব দিতেন। এই হাদিস দ্বারা বোঝা যায় এই দিনের রোজাটা অনেক ফজিলতপূর্ণ। আরেকটি হাদিস মুসলিম শরীফে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো সুইলা আন ইয়াউমি আশুরা, আশুরার দিনে রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল মাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, একটা রোজা রাখবে, কয়টা রোজা? একটা রোজা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল মাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এক বছরের গুনাহকে মাফ করে দিবেন। 10 মুহররমে কেউ যদি একটা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের এক বছরের গুনাহকে মাফ করে দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়সের শেষ দিকে এসে পৌঁছলেন, তো ওই সময় বলা হলো এই দিন তো ইহুদিরাও রোজা রাখে, আমরাও রোজা রাখবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদের সাথে আমাদের একটা পার্থক্য থাকতে হবে। সেই পার্থক্যটা কি? মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, লা সুমান্না ইয়াউমাত তাসি, তাহলে আমি 9 মুহররম রোজা রাখবো। এই জন্য আমরা এই বছর যদি মুহররম মাসে 10 তারিখে রোজা রাখতে চাই তাহলে প্রথমে আমরা 9 তারিখে রোজা রাখবো, এরপরে কি করব? 10 তারিখে রোজা রাখবো। তবে যদি কোনো কারণে 9 তারিখে রোজা রাখতে না পারি তাহলে 10, 11 রাখবো। এটা বুঝতে পারছেন? এই ছিল মোটামুটি এই মাসের করণীয়। কিন্তু এই মাসে কিছু বর্জনীয় আছে। বর্জনীয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, যালিকা দ্বীনুল কাইয়িম, এটা সহজ সরল দিন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে এই 4 মাসটা হলো সম্মানিত মাস, এই 4 মাসের মধ্যে তোমরা বেশি করে নেক আমল করো। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসের মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। জুলুম করো না মানেটা হলো তোমরা অন্যায় করো না, গুনাহ করো না। এই 4 মাসের মধ্যে গুনাহ করা যাবে না, তার মানে বাকি 8 মাসের মধ্যে গুনাহ করা যাবে না। কি বলে? কোনো দিনই গুনাহ করা যাবে না, কোনো সময়ই গুনাহ করা যাবে না। বিষয়টা হলো এমন যে অন্য মাসে গুনাহ করলে যদি একটা গুনাহ একটাই হতো, তাহলে এই মাসে ওই গুনাহটাই পরিমাণ আরেকটু বেশি হবে। গুনাহটা কি হবে? একটু ওটার তুলনায় একটু বেশি হবে। এই 4 মাসের মধ্যে যদি কেউ সওয়াবের কাজ করে তাহলে অন্য মাসের চেয়ে সওয়াবটা যেমন বেশি হবে, গুনাহটাও তেমন কি হবে? বেশি হবে। এই জন্য আমাদের উচিত হলো এই 4 মাসের মধ্যে ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, খারাপি এগুলো থেকে বিরত থাকতে হবে। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো এই জিনিসটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা অনেক সময় মুহররম মাসে একটা জিনিস করে থাকি, আগের যুগে বেশি হতো যে কারবালার ইতিহাস নিয়ে নাট্যমঞ্চ, নাটক করা হতো। এর মূল কেন্দ্র ছিল বিষাদ সিন্ধু, মীর মুশাররফের লেখা বিষাদ সিন্ধু বইটা। এই বইয়ের মধ্যে বিকৃত ইতিহাস আছে, আর এই ইতিহাসটা দিয়ে আমাদের দেশে বিভিন্ন সময় নাটক হয়ে থাকে। বিশেষ করে পিটিভি বা অন্যান্য চ্যানেলগুলোতেও এই মুহররম মাসে এই কারবালার সিনেমাগুলো দেখানো হয়। তো এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, নাটক, সিনেমা এগুলো থেকে বিরত থাকতে হবে। আরেকটা বিষয়, সেই বিষয়টা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার তথা আহলে বাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মধ্য থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বংশধর আছে, তাদের শহীদের কারণে আমরা অবশ্যই মর্মাহত। কিন্তু এর কথা এই নয় যে অন্য সাহাবীদেরকে আমরা গালি দেব। যেমন অনেক সময়
ইয়াজিদকে গালি দিতে গিয়ে অনেক মানুষ ইয়াজিদের আব্বা, ইয়াজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কি করি? গালি দিয়ে ফেলি। আমাদের সমাজে অনেক সময় কি করে? জেনে না জেনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব অনেক ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কুরআন লিখতো তাদের মধ্যে তিনি একজন ওহী লেখক। কোনো একটা আয়াত নাজিল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বলতেন, এই যে একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা এই আয়াতটা অমুক আয়াতের পরে লিখে রাখো। এই ওহী লেখকদের মধ্যে একজন হলেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাজনৈতিক কারণে একটা সমস্যা হয়েছিল, কিন্তু ওই সমস্যার কারণে আমরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি গালি দেই তাহলে কি হবে? বড় ধরনের গুনাহ হবে। কেন? বুখারী মুসলিমের মধ্যে হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, সাহাবায়ে কেরাম যে মুদ দান করেছে, এক মুঠো গম দান করেছে অথবা আধা মুঠো গম দান করেছে, যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা দান করো, সেই পরিমাণ সওয়াব অর্জন করতে পারবা না। সাহাবাদেরকে গালি দেওয়া যাবে না। সাহাবাদেরকে যদি আমরা গালি দেই সমস্যাটা কি হবে? আল জামিউস সগীর এবং সিলসিলাতুস সাহিহা নামক কিতাবের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না। এরপরে শব্দ আসছে মান সাব্বা আসহাবি, যেই ব্যক্তি আমার সাহাবাদেরকে গালি দেয়, ফালাইহি লানাতুল্লাহ, যে ব্যক্তি সাহাবাদেরকে গালি দেয় তারপরে আল্লাহর লানত, ফালানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। যেই ব্যক্তির উপরে আল্লাহর লানত, যেই ব্যক্তির উপরে ফেরেশতাদের লানত, যেই ব্যক্তির উপরে সমস্ত মানুষের লানত, ওই মানুষটা কি কখনো সফল হইতে পারবে? এই জন্য কখনোই আমাদেরকে এক সাহাবীকে মহব্বত করে আর এক সাহাবীকে গালি দেওয়া যাবে না। আমরা একজনকে মহব্বত করি, এটা ভালো জিনিস, আরেকজনকে মহব্বত করতে পারি না তাই বলে তাকে গালি দেওয়া যাবে না। আমরা গালি দেওয়া থেকে বিরত থাকবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।